লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসেও বিরোধী দল এবং নেতারা পাকিস্তানের বিতর্কিত ইস্যু থেকে রেহাই পাচ্ছেন না। আসলে ষষ্ঠ দফায় দিল্লিতে ভোট ছিল এবং সেখানে কেজরিওয়াল সপরিবারে ভোট দিয়ে এক্সে পোস্ট করে বলেছিলেন যে একনায়কতন্ত্র, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিলাম, আপনারাও যান এবং অবশ্যই ভোট দেন। এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব। এখন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন আবার কেজরিওয়ালের পোস্ট শেয়ার করে বলেছেন যে অবশ্যই শান্তি এবং সম্প্রীতি বজায় রাখবে এই ভোট, আর চরমপন্থী এবং ঘৃণার বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। এ নিয়ে সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পোস্ট করে বলেছেন যে চৌধুরী সাহেব, আপনার দেশকে সামলান, আপনার দেশ এখন খারাপ অবস্থায় এবং সন্ত্রাসবাদের আতুরঘর থেকে এভাবে কোনো মন্তব্য মানায় না। কেজরিওয়ালের এমন পোস্ট অবশ্যই প্রশংসার দাবি রাখত এবং রাখেও, কিন্তু একথাটা যেহেতু পাকিস্তানের মন্ত্রী বা পাকিস্তানের নেতা থেকে এসেছে, তাই কথাটা লুফে নিয়ে বিজেপি আক্রমণে গেছে এবং বলছে যে, বিশেষ করে কিরণ রিজিজু বলেছেন যে কেজরিওয়াল পাকিস্তানের সঙ্গে সদ্ভাব রাখেন এবং পাকিস্তানে যে কেজরিওয়াল এবং রাহুলের অনেক সমর্থক রয়েছেন এবং সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। এ নিয়ে রাহুল এবং কেজরিওয়ালকে একযুগে আক্রমণ করেছে বিজেপি। এর আগে সেই ফাওয়াদ হোসেনই রাহুলের সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে রাহুল এবং তার বড় বাবা জওহরলাল নেহরু সমাজতান্ত্রিক এবং তারা যে ডিস্ট্রিবিউশন ওয়েলথ সার্ভের একটা ব্যবস্থা ইস্তাহারে রেখেছেন, সেটার প্রশংসা করেছেন। আর এটাও সত্যি যে রাহুল বিশেষ করে এক সম্প্রদায়কে অগ্রাধিকার দেন, সেটাও সত্যি। আর সেই সূত্র নিয়েই হয়তো রাহুল বিতর্কিত হয়ে গেছেন। এ নিয়ে এর আগে স্বয়ং নরেন্দ্র মোদী পর্যন্ত রাজনীতি করেছেন। এখন কেজরিওয়ালের পোস্ট নিয়েও রাজনীতি হচ্ছে। আসলে পাকিস্তান কেন বা পাকিস্তানের নেতারা কেন এভাবে কেজরিওয়াল এবং রাহুলের পক্ষে সমর্থন জানায় এবং বিজেপি নেতাদের কেন সমর্থন জানায় না? আমরা জানি যে পাকিস্তান গোড়া থেকেই একটি ইসলামিক দেশ। তারা যে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে সেটা বলাই যায়, কেননা পাকিস্তান সন্ত্রাসের আতুরঘর এবং সেটা ধর্মীয় কারণেই যে সন্ত্রাসের বাড়বাড়ন্ত সেটা সবাই জানে, এমনকি সারা পৃথিবীর মানুষ জানে। আর সেখানে পাকিস্তানের নেতারা যখন ভারতের বিরোধী দলের সমর্থন করেন এবং বিরোধী নেতাদের পক্ষে কথা বলেন, তখন কিন্তু রহস্যটা থেকেই যায়। কেননা আজ পর্যন্ত একের পর এক সন্ত্রাসী কার্যকলাপে ভারতকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে পাকিস্তান এবং আগামীতেও দেবে, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এখনও যে কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদ চালাচ্ছে পাকিস্তানের ওপার থেকে, সেটাও পরিষ্কার। তাই যখন পাকিস্তানের নেতারা রাহুল কেজরিওয়ালের প্রশংসা করেন, তখন স্বাভাবিকভাবেই ভারতবাসী হিসাবে সন্দেহটা এসে যায়, কেন বিজেপির প্রতি এভাবে সমর্থন দেয় না, রাহুল এবং কেজরিওয়ালের প্রতি কেন সমর্থন দেয়? এখানেই প্রশ্নটা আসে যে রাহুল এবং কেজরিওয়াল যদি ক্ষমতায় আসেন এবং এতে যে এক বিশেষ সম্প্রদায় বিশেষ সুবিধা পাবে এবং রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে সেই বিশেষ সম্প্রদায়কে আরও বেশি করে
সুবিধা দেবে এবং সেটা যে পাকিস্তানের খুশির খবর হবে সেটা বলাই যায়। আর এই কারণেই কেজরিওয়াল এবং রাহুল গান্ধীকে সীমান্তের ওপার থেকে সাপোর্ট দিয়ে যায়, যেটা কোনো ভারতীয়ই কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না। যেটা কেজরিওয়াল করেছেন পাল্টা কড়া জবাব দিয়ে চৌধুরী ফাহাদ হোসেনকে, কিন্তু তবুও বিতর্কটা রয়ে গেছে এবং সেটা নিয়েই বিজেপি আক্রমণ করছে। এখানেই আসলে যে পাকিস্তান নিজে একটা গণতান্ত্রিক দেশ নয়, কিন্তু তারা দেশের গণতন্ত্রে বিশ্বাসী, বিশেষ করে বিরোধী দলের নেতাদের যারা একটা বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেয় তাদের সমর্থন দেয়। একটা ইসলামিক দেশ হয়ে কি করে তারা গণতন্ত্রকে সমর্থন করে? নিজেদের যে সংকীর্ণ মানসিকতা রয়েছে সেটাকে কিন্তু ভারতেও কাজে লাগানো যায় কিনা সেটার জন্যই হয়তো এভাবে রাহুল এবং কেজরিওয়ালকে নিয়ে মন্তব্য করেন। আসলে রাহুল এবং কেজরিওয়াল যদি বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেয় তাহলে পাকিস্তান এ নিয়ে ক্রেডিট নিতে পারবে এবং এজন্যই এভাবে হয়তো নেতাদেরকে নিয়ে মন্তব্য হয় এবং নেতারা মন্তব্য করেন। এর মূল সূত্র এটাই যে পাকিস্তান নিজে কট্টরপন্থী হয়েও শুধু কেজরিওয়াল এবং রাহুলকে নিয়ে প্রশংসাসূচক বাক্য বলে যাতে বিশেষ সম্প্রদায়কে তারা বিশেষ নজরে দেখে। এটা অবশ্যই উদ্বেগের বিষয়, কেননা ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক দলই হোক, এমনকি বিজেপি 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে, কিন্তু কোনো রাষ্ট্রনেতা বলতে পারবেন না যে সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে কোনো সম্প্রদায়কে ভারতে বঞ্চিত করা হচ্ছে বা হয়েছে। সবাই কিন্তু সরকারি প্রকল্প সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিজেপি নেতারা ঘৃণার রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতিটা করেন, কিন্তু কোনো সরকারি প্রকল্প থেকে বিজেপি কোনো বিশেষ সম্প্রদায়কে বা কোনো সম্প্রদায়কে বঞ্চিত করেছে, সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে না, সেটা কেউ বলতে পারবে না। তাহলে এভাবে পাকিস্তানের বলার গূঢ় রহস্যটা কী, এটা অবশ্যই প্রতিটা ভারতবাসীর তলিয়ে দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।